শালা আজকে মাছের গায়ে হলুদ করবো। এটাও সুন্দর একটা ফুল ফুল আলা প্লেটে গাছগুলো সাজিয়ে নিয়েছি। এরপরে হলুদের ফাঁকি দিয়ে দিলাম। এভাবে ঝাঁকিয়ে 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 সুন্দর ভাবে ঢং করে দিয়ে দিলাম হলুদের ফাঁকি। এখন এইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে দিলাম মরিচের ফাঁকি। এই তো একটু কম হয়েছে, আবারও দিয়ে দিলাম মরিচের ফাঁকি। এখন দিয়ে দেবো লবণ। আরে শালা পড়ে না কেন? এত ঝাঁকাচ্ছি তাও পড়তেছে না শালা। একটার উপরেই পড়ে গেছে। এই তো এটার থেকে এটার মধ্যে একটু দিয়ে দিলাম। শালা আর কম হয়ে গেছে লবণ, আর একটু দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে পুরা সব মাছের মধ্যে মেখে নেব। একবারে গায়ে হলুদ দিয়ে একবারে লেটকা বেটকা করে হলুদে হলুদ করে দেব। এই তো হলুদ দেওয়া শেষ। এই তো এখন চলে এসেছি আমার মেস্তে পড়া কড়াই দিয়ে। তেলটাও গরম হয়ে গেছে, আগেই তেল দিয়ে দিয়েছি, আগের তেল ছিল সেটা দিয়ে এখন মাছগুলো ভেজে নেব। এই তো মাছগুলো দিয়ে দিতেছি একটা একটা করে। আর শালা শরীরে আসতেছে, শরীরে শীতে শীতে আসতেছে শালা। মাছগুলো ভালোভাবে বসেও না। ওরে শালা, এটা বই দিব এটা বই দিব, এখানে দিয়ে দিই সবগুলো। এখন এই তো ঘুরিয়ে ঘুরিয়ে তেল যাতে সবগুলোর মধ্যে লাগে এই জন্য কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ওরে শালা, তেল তো ফুরিয়ে গেছে, এই জন্য তেল কম তেলেই ভাজতেছি। বেশি তেল খাই না, বেশি তেল ভাল লাগে না। এই তো এখন উল্টে নিতেছি। শালা উল্টানোটা এত ঝামেলা শালা। তোরা কড়াইয়ের পাশার মধ্যে লাগিয়ে ধরছে। এই তো একটা করে উল্টে নিতেছি। শালার মাছগুলো কথাই শুনে না। দেখেন কিরকম লাগিয়ে ধরছে কড়াইয়ের পাশার মধ্যে। শালা একটা উল্টাইতে যাই তো আমার যুদ্ধ করা লাগতেছে। মাছ উল্টানোর কাজ এত ঝামেলা, কোনো কাজই ভাল লাগে না। মাছ উল্টানোর কাজটা একদম বিরক্তিকর শালা। আর মাছগুলো তো কথাই শুনতেছে না। শালা একটা উল্টাইতে যায় আমার 5 মিনিট লাগতেছে। মাছগুলা দেখা যায় আমার মতোই তেরা, কথা কম শুনে। ওরে শালা, এটা আর উল্টাইতে পারলাম না, অবশেষে উল্টিয়ে ফেলেছি। এই তো মাছগুলো আস্তে আস্তে করে একদম স্লোলি ভেজে নিচ্ছি। বেশি আবার লাগালাগি করলে আবার একবারে ভাইঙ্গা চলে যাবে, তাহলে মাছের ভর্তা হয়ে যাবে। মাছ ভাজার বদলে ভর্তা ভর্তা হয়ে যাবে। থাক আর ভাজুন না, আজকে এই পর্যন্তই। এখন এগুলোকে নামিয়ে নেব। হয়ে গেছে মাছ ভাজা। এই তো বাটির টিফিন কারির বাটির মুখের মধ্যে নামিয়ে দিতেছি। এখন সবগুলো মাছই একটা একটা করে নামিয়ে নিব। একদম আলতো হাতে নামিয়ে নিতে হবে, নয়তো ভেঙে যাবে। এখন চলে যাই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।